তো আজকে আমরা আলোচনা করব লবণ কোম্পানির R15 বাইকটিকে নিয়ে। এখন আবার অনেকে বলবো হঠাৎ করে এই বাইকটি নিয়ে আলোচনা করার কি আছে? শুনলাম এদের নাকি R15 ভার্সন 5 এই বাইকটি লঞ্চ হতে যাচ্ছে। আর যখনই আমি শুনলাম যে R15 এর ভার্সন 5 বাইকটা লঞ্চ হতে যাচ্ছে, তো লঞ্চ হলে বাংলাদেশে অবশ্যই আসবে, আর সেই সুবাদে বাংলাদেশের বাইকারদেরও আবার নতুন করে পকেট কাটার চেষ্টা করবে লবণ কোম্পানি। এখন অনেকেই বলবে আর পকেট কাটার সুযোগ নাই, বাঙালি এখন বুদ্ধিমান হয়ে গেছে। আর আমি বলবো বুদ্ধি না ছাই, বাঙালি এখনো তাদের বুদ্ধি পায়ের তলায় নিয়ে ঘুরে। আর এর কারণ কি জানেন ভাই? বাঙালির ইমোশন। আপনি যদি বাংলাদেশের বাইরে থেকে বাংলাদেশের মানুষকে দেখেন, বাংলাদেশের মানুষের ইমোশন দেখা আপনি রকেট ছাড়াই চাঁদে উঠে পড়বেন, এত পরিমাণ আবেগপ্রবল বাঙালি। আর এই আবেগকে কাজে লাগায় কিছু মানুষ বাঙালির পকেট কাটে। তো যাই হোক, অনেকেই R15 ভার্সন 5 বাইকটি সম্পর্কে জানতে চাচ্ছিলেন, বাইকটি কবে নাগাদ বাংলাদেশে আসতে পারে, বাইকটির প্রাইস কেমন কি হতে পারে, বাইকটিতে কি কি দেওয়া হয়েছে, এরকম অনেক প্রশ্ন করেছেন আমাকে। তো যাই হোক, কৌতূহল থাকাটাই স্বাভাবিক, কারণ কৌতূহল থাকা বাঙালির জন্মগত অভ্যাস। এর বাইরে অনেকে আবার কমেন্ট করতেছে যে R15 ভার্সন 3 এখন বাংলাদেশে পাওয়া যাচ্ছে। তো ভার্সন 3, ভার্সন 4 বা এম এডিশনের যে বাইকগুলো আছে, এই বাইকগুলো বর্তমান এই সময় এসে হায়ার সিসি বাইক বাদ দিয়ে বাজেট বাড়িয়ে কেনাটা কতটা যৌক্তিক হবে, এই বিষয়টা অনেকে জানতে চাচ্ছেন। তো আজকের এই ব্যাপারগুলাই এই ভিডিওতে একদম ক্লিয়ার করব। তো ভিডিও শুরু করার আগে আপনাদের একটা বিষয় ক্লিয়ার করতে চাই, বাংলাদেশে যতগুলো বাইক ব্র্যান্ড আছে, বাইক ব্র্যান্ডের কোম্পানি আছে, তার মধ্যে কোনোটাই আমার বাপের কোম্পানি না। সেই ক্ষেত্রে দালালি খাওয়ার কোনো প্রশ্নই আসে না, আর দালালিভাবে কোনো কথাবার্তা বলারও কোনো প্রশ্নই আসে না। আমার যেটা অনেস্ট মনে হচ্ছে, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আলোচনা করি যে বাইক সম্পর্কে। R15 ভার্সন 3, ভার্সন 4 এম এডিশন এবং ভার্সন 5 যদি বাংলাদেশে আসে, অবশ্য লঞ্চ হলে অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। যেহেতু বর্তমানে হায়ার সিসি বাইক একের পর এক বাংলাদেশে আসতেছে, সেই ক্ষেত্রে বর্তমান এই সময় সেই বাইকগুলো কেমন হবে একটা বিষয় খেয়াল করেন, আপনি নিরপেক্ষ হয়ে চিন্তা ভাবনা করবেন, বা যারা R15 ভার্সন 3, ভার্সন 4 এম এডিশনের বাইকগুলো রাইড করতেছে তাদের কাছ থেকে ওপিনিয়ন নেবেন যে বাইক হিসেবে যদি আপনি বাইকটা শুধু যদি রিভিউ করেন, প্রাইজের আলাপটা আপাতত বাদ দেন, বাইকটা যদি রিভিউ করেন একটা 150 সিসি স্পোর্টস বাইক হিসেবে R15 ভার্সন 3, ভার্সন 4 এম এডিশনের বাইকগুলা কেমন কি সার্ভিস দিচ্ছে সেই বাইকের ওনারদের, অবশ্যই তাদের থেকে ফিডব্যাক আমার মতামত যেটা হচ্ছে সেটা হচ্ছে 199-98% এরকম দিবে তারা। আপনি মানেন আর না মানেন, 150 সিসির বাইক হিসেবে R15 ভার্সন 3, ভার্সন 4 এম এডিশনের বাইকগুলো যথেষ্ট পরিমাণ ভালো, কিন্তু এই ভালোটাই একদম বিপরীতমুখী হয়ে যায় যখন এই বাইকের প্রাইসটা আমরা বিবেচনা করি। একরকম আকাশ ছোঁয়া প্রাইস হয়ে যায় বাংলাদেশে যদি R15 এর প্রাইসটা আমরা বিবেচনা করি। এখন যদি অনেকে বলে যে না বাইক ভালো না, বাইকের হ্যান এই সেই এইসব যদি বলে, তাহলে আমি বলবো ওইটা ওরা বাইক সম্পর্কে কিছু বোঝে না। R15 সত্যি কথাই মূলত পক্ষে 150 সিসির একটা স্পোর্টস বাইক হিসেবে অনেকটা ভালো। আপনি যদি আমাদের পাশের দেশ ইন্ডিয়ার কথা চিন্তা ভাবনা করেন, ইন্ডিয়াতে কিন্তু অনেক হায়ার সিসি বাইক আছে, ওইখানে 1200-1300 সিসি পর্যন্ত হায়ার সিসি বাইক আছে, এবং কি 1800 সিসিরও হায়ার সিসি বাইক আছে। তো সেই ক্ষেত্রে ওই দেশেও কিন্তু R15 ভার্সন 3, ভার্সন 4 এম এডিশনের যে বাইকগুলো আছে সেগুলো কিন্তু বেশ অনেক জনপ্রিয়। আর এত হায়ার সিসি বাইক থাকার পরেও ইন্ডিয়াতে কেন R15 এত জনপ্রিয়, এর কারণটা জানেন? কারণ ওই দেশে R15 এর যে সার্ভিস, সেই হিসেবে বাইকের প্রাইসটা যৌক্তিক। আর বাংলাদেশে যদি সার্ভিস বাংলাদেশেও তো ভালো দিচ্ছে, কিন্তু প্রাইসের ক্ষেত্রে বিবেচনা করলে প্রাইসটা সেই ক্ষেত্রে বাইকটা যৌক্তিক বলে মনে হচ্ছে না, বা মনে হবেও না। কারণ 150 সিসির একটা বাইক 6 লাখ, 6.5 লাখ, 7 লাখ, 7.5 লাখ টাকা পর্যন্ত সেল হয়েছে বাংলাদেশে। তো এটা যে কেউ বাইকিং কমিউনিটির অন্য দেশ থেকে যদি শুনে, তাহলে এটা হাস্যকর বলে তারা প্রমাণ দিবে। তাহলে এখন কথা আসে যে কি করবেন, যে অনেকের ড্রিম থাকে যে R15 নেওয়াটা ড্রিম থাকে ভাই, বাস্তবতার সাথে তো মেনে নিতে হবেই। এখন কথা হচ্ছে, যদি আপনি ভ্যালু ফর মানি কোনো বাইক খুঁজতে চান, তাহলে বর্তমানে বাংলাদেশে আইসা হচ্ছে এই R15 6 লাখ, 6.5 লাখ টাকা দিয়ে কেনার কোনো প্রশ্নই ওঠে না। এখন বলবেন আগে তো মানুষ কিনছে ভাই, আগে তো আমাদের কাছে অপশন ছিল না, আগে আমাদের কাছে বেস্ট বাইক হিসেবে, স্পোর্টস বাইক হিসেবে এই বাইকগুলোই অপশন ছিল, তাই এই বাইকগুলোই মানুষ কিনছে। কিন্তু এখন তো আমাদের কাছে অপশন বাড়তেছে, নতুন নতুন অপশন আসতেছে। সেই ক্ষেত্রে আমি বলবো, যদি R15 এর প্রাইস 6 লাখ, 6.5 লাখ টাকা এরকম থাকে, সেই ক্ষেত্রে অ্যাভয়েড করেন কেনাটা। কিন্তু R15 যদি কথা 3.5 লাখ টাকা, 4 লাখ টাকাও যদি দিত, তাহলে আমি মনে করি বাংলাদেশের বাজারটা এতটা ডাউন খাইতো না R15 এর ক্ষেত্রে। এখন পর্যন্ত কিন্তু R15 এর সেল কিন্তু প্রচুর পরিমাণ।
কিন্তু না ভাই, অনেকে আছে না যে একটা R15 লাগবে আমার ছোটোবেলা থেকে, মানে মানে জীবন যাইতেছে এরকম ড্রিম থাকে না অনেকের। সেক্ষেত্রে আপনি ভাই চোখ বন্ধ করে নিয়ে নেন, কারণ যেটা আপনার আত্মা দিকা চাইতেছে, আপনি নয় একটু পারফরমেন্স কম পাইলেন, লুকসেও কিন্তু R15কে কোনো দিক দিয়ে ফালানোর দিক মতো না। তো সেই হিসেবে যদি মানে বলে না আত্মা যাওয়ার মতো ড্রিম এরকম যদি থাইকা থাকে, সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনি R15 না, আপনার কাছে যদি কোটি টাকা দিয়ে, কোটি টাকাও লাগে 80cc বাইক, সেটাও আপনার নেওয়া উচিত। কারণ আমি মনে করি আত্মা শান্তি তো সব শান্তি। কিন্তু আপনি যদি মূলত বাজেট বাইকের কথা বলেন যে আপনি যে টাকাটা ইনভেস্ট করবেন সেই টাকাটা একদম যথাযথভাবে ইনভেস্ট হোক, তাহলে সেই ক্ষেত্রে R15টা অ্যাভয়েড করা যায়। R15 কারণ একটা 150cc বাইক 6 লাখ 6.5 লাখ টাকা একটু গায়ে বাঁধার মতো বর্তমানে বাংলাদেশের বাইকারদের জন্য। আর R15 ভার্সন 5-এর কথা বলতে গেলে এখন পর্যন্ত তেমন কিছু স্পেসিফিকেশন জানতে পারিও নাই, ফাইনাল লুকসটাও ওরকমভাবে শিউর দিয়ে দেখাইতে পারতেছি না। তবে এই ভিডিওতে যে R15 ভার্সন 5-এর যে ছবিগুলা শেয়ার করেছিলাম, এগুলাই মানে অনলাইন ঘাটাঘাটি করে খুঁজে পাইছি যে বাইকগুলো এরকমই দেখতে হইতে পারে, তবে এখন পর্যন্ত একদম ড্যাম শিওর নয়। অফিসিয়ালিভাবে যদি R15 ভার্সন 5-এর কোনো ইনফরমেশন পাই, সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের চ্যানেল থেকে আপনারা ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। তো এরকম যদি বাইক রিলেটেড আরও ভিডিও দেখতে চান তাহলেও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন। যদি আপনি ভিডিওর এই পর্যন্ত চলে আসেন তাহলে আমি মনে করব আপনি আমার প্লাস্টিক ভাই, সেই ক্ষেত্রে একটা সাবস্ক্রাইব করতেই পারেন। ভিডিওতে যদি কোনো কিছু ভুল হয়ে থাকে সেই ক্ষেত্রেও কমেন্ট করে জানাতে পারেন, বা কোন জিনিসটা ভালো লাগলো সেটাও কমেন্ট করে জানাতে পারেন। এবং পরবর্তীতে কিসের উপর, বাইকের কোন টপিকের উপর, কোন বাইকের উপর, কোন হায়ার সিসি বাইকের উপর, কোন বিষয়ের উপর মূলত বাইক রিলেটেড কী জানতে চান সেই ক্ষেত্রে কমেন্ট করে জানাতে পারেন। আমি আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে কিন্তু ভিডিও বানিয়ে থাকি। তো বাইকার্স, দেখা হচ্ছে পরে এরকম কোনো নেক্সট বাইক রিলেটেড ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলমেট পরে রাইড করুন, সেভে রাইড করুন।